নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 7:30। গতকাল কনে যাত্রীর বাসে করে যে তত্ত্বগুলো এসেছিল ওইগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সকলের জন্য জামা কাপড় ছাড়াও প্রচুর ফল, মিষ্টি, মাছ ওরা পাঠিয়েছে। আর যা গরম পড়েছে, এই মিষ্টি, ফল, দই এইগুলো যদি না খেয়ে নেওয়া হয় তখন নষ্ট হয়ে যাবে। তাই সকালে চা বিস্কুট খেয়ে নিয়েই ছেলেরা চলে গেছিলো লজে, সেখান থেকে সব নিয়ে সেখানে সাজিয়ে দিয়েছে। মাছটা রাতে এনে ফ্রিজে রেখে দিয়েছিল, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। তো এবার মিষ্টি টিষ্টিগুলো সবাই খেয়ে নেওয়া হোক। কত দিন পর ঘরময় এমন তত্ত্ব সাজানো দেখছি জানেন। সেই বোনের বিয়ে হয়েছিল 10 বছর আগে, 10 বছর পরে আবার দালানময় এমন তত্ত্ব। তবে এগুলি বেশ ভালো করেছে দেখুন, নাম না দিয়ে নাম্বার লিখে দিয়েছে। আর তত্ত্বসূচিতে কত নাম্বারে কার জিনিস সেটি লেখা আছে। তো ওই জন্য প্রত্যেকেরই ভারী উৎকণ্ঠা, কার কোনটি। আজ এই বেলাটা কাউকে বাড়ি যেতে দেওয়া হবে না। ওদের বাড়ি থেকে খুব বড় একটা মাছ পাঠিয়েছে জানেন। সেই মাছের আজকে ঝোল খেয়ে তবে আত্মীয় স্বজনদের মুক্তি। এ বেলাতেই পিসিরা চলে যাবে বলছিল, পরশুদিন দাদা আবার দিল্লি ফিরে যাবে। কিন্তু এই বেলাটা আর ছাড়া হবে না। দুটি মাছ ভাত খাইয়ে বিকেল 3-4টে নাগাদ ওরা রওনা দেবে। যে কোনো অনুষ্ঠান আসবেটাই বড় সুন্দর বলুন, এসে গেলেই হুট করে শেষ হয়ে যায়। আর এই যে এখানে আবার গোপালের জামা এসেছে। যতবার মিতুনদের বাড়িতে মা বাবা গেছিল কথা বলতে, সঙ্গে করে তো সবসময় গোপাল নিয়ে যেত। গোপালকে একা বাড়িতে খুব একটা রেখে যায় না, তো ওই জন্য ওরা মনে করে আবার গোপালের জন্য জামা কাপড়, বাঁশি, মাথার টোপর সব পাঠিয়েছে। মিতুন তৈরি হয়ে নিচে আসছে, তারপর নিজের হাতে সকলকে জামা কাপড়গুলো তুলে দেবে। বাবা, এক হাঁড়ি রসগোল্লা দেখুন তত্ত্বর, কি যে ভালো লাগছে দেখে। বিয়ের কথাবার্তা উপলক্ষে মা বাবা 3-4 বার মিতুনদের বাড়িতে বিয়ের আগে গেছে। তো যখনই যেত তখন তোদের মিষ্টি দিত। তো ফিরে এসে সব সময় বলতো, এত ভালো মিষ্টিগুলো ওই দিককার। হুগলি জেলার মিষ্টি খুব ভালো, বিশেষ করে ছানার মিষ্টি। আর এইটাতে দই, মাটির হাঁড়িতে এক হাঁড়ি দই। এই জিনিসগুলো বড় ওদেশে মিস করি। আস্তে আস্তে একটু একটু করে রান্না বান্না শিখেওছি। দইটা এখন বানাতে পারি, কিন্তু রসগোল্লাটা এখনও সেইভাবে তাকবাকগুলো পারি না। দই মিষ্টি ছাড়াও প্রচুর সন্দেশ পাঠিয়েছে, কিন্তু তার আগে এই হাঁড়িটা এই জন্য খুলছি, এটা মিথুনদের দিকে আছে জানেন। ওদের যে কোনো শুভ অনুষ্ঠানে আনন্দ নাড়ু পাঠায়। শুভ কাজের আগের দিনের রাতে বাড়ির মেয়েরা মিলে এই আনন্দ নাড়ু বানায়। খুব শুভ মানা হয় একে। দাঁড়ান, এবার তো মিথুন আমাদের বাড়িতে এসেছে, এবার বলতে হবে তুই আস্তে আস্তে এবার এই রেসিপিগুলো শেয়ার কর দেখি। এই আনন্দ নাড়ুর ভারী স্বাদ হয় জানেন। মিথুনদের তো জগদ্ধাত্রী পুজো আছে, ওই জগদ্ধাত্রী পুজোর আগেও এরকম আনন্দ নাড়ু বানানো হয়, প্রচুর বানানো হয় জানেন। নিজেদের বাড়ির তো জগদ্ধাত্রী পুজো, তার আয়োজন দেখলে একদম মন ভরে যায়। আর এই যে এখানে আছে সব ড্রাই ফ্রুটসগুলো, আর এইদিকে আছে মিষ্টিগুলো। মিষ্টিগুলোকে খুলতে খুলতে একটি আপনাদের প্রশ্নের উত্তর দিই। গতকাল কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছেন যে মহুয়া, তোমার বড় যা মেজো যা এরা কেন কেউ আসেনি, শুধুমাত্র কেন তোমার শাশুড়ি মা এসেছেন। আমার বড় জায়ের মাস 2 আগে খুব বড় একটা হার্ট সার্জারি হয়েছে জানেন। হালি শহর থেকে মেদিনীপুরে এই এতটা জার্নি নেওয়া, বা বিয়ে বাড়ির যে একটা ধকল থাকে, ঠিক করে না মানুষ একটু শুতে পারে, না বসতে পারে, খাওয়া দাওয়ারও বড় অনিয়ম, এগুলি তার শরীর এখন নিতে পারবে না, তাই সে আসেনি। আর বড়দি আসেনি বলে বড়দাও আসেনি। আর ওদের তো একটি মাত্রই মেয়ে, সে তো থাকে ইউকেতে। আর মেজ দিয়ে আসেনি, বললো সৌমুর নাকি পরীক্ষা ছিল। যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল তখনই বলেছিল। আর তার উপর শাশুড়ি মা চলে এলে তাদের আবার বাড়ি আগলাবে কে, এইটা আবার তাদের ভারী চিন্তা জানেন। বাড়ি নাকি ওদিকে একদিনও কেউ খালি রাখতে পারে না, তার জন্য তারা আসেনি। বিয়ের সেই প্রজাপতি মিষ্টি, ছোটবেলায় এই মিষ্টিগুলোর ওপর কী আকর্ষণ ছিল। কত তালসার সন্দেশ দেখুন, প্রচুর আলতা, সিঁদুর, খাবার দাবার, ফল, মিষ্টি সমস্ত কিছু পাঠিয়েছে। আর ওই যে দূরে দেখছেন পানটা, ওটা একমাত্র আমার দিদার অধিকার ওটার উপর। এত আমার দিদার পানের প্রতি নেশা, পান খেয়ে খেয়ে দিদা একদম দাঁতগুলোকে লাল কাঁচের মতো করে ফেলেছে। এক টুকরি বড় বড় একদম পাকা আম, আর ওখানে এক ঝুড়ি বসানো আছে ফলমূল। দাঁড়ান পানগুলো দিদাকে দিয়ে আসি, এটা পেলেই ভারী খুশি হবে সে। বাড়ির মোটামুটি সকলে আমরা এই ঘরটাতে এসে বসেছি। কিছুজন খাটে, কিছুজন নিচে। মেহার দেখলাম এবারে র্যাশটা একটু কম হয়েছে, তবে রামার প্রচণ্ড। হাত পা গলা পিঠ চারিদিকে ওর ফোড়ার মতো বেরিয়ে গেছে। এটি বরের কসমেটিক্সের ট্রে, আগের থেকেই ওরা জেনে নিয়েছিল ও কী ব্যবহার করে না করে, তো সেই অনুযায়ী জিনিসপত্র সব পাঠিয়েছে। এটি একটি মিথুনের শাড়ি, কি সুন্দর রঙটা হয়েছে দেখুন, একদম কোণে বইয়ের শাড়িই হয়েছে, টুকটুকে লাল। আর এটা বাবার জামা কাপড়, কিন্তু বাবাকে এখন পাওয়া যাচ্ছে না, এটা এখন সাইডে থাক, পরে বাবার বৌমা নিজের হাতে বাবাকে দেবে। প্রতিটা ট্রে খোলার অপেক্ষায় 2টি বাচ্চা বসে আছে। ট্রে খুললেই ওই যে রং বেরঙের সোলার বল পাচ্ছে তারা। এটা বরের পিসির শাড়ি, আবার দেখি মিথুন মা, বাহ, নীলে কিছু দিতে হয় কিন্তু, নীলে কিছু দিতে হয় কিন্তু। দাও আশীর্বাদ দাও।
আশীর্বাদ দাও। অনলাইনে পাঠিয়ে দেবো। ভেবেছি সুন্দর উঠেছে। মাইমা একবার খুলে দিল পিসির শাড়িটা, যাতে আমরা সকলের সামনে থেকে দেখতে পারি। বড়ের বড় জেঠিমার শাড়ি। মাগো মাইমাকে বললাম একবারটি খুলে দিতে, কি সুন্দর হয়েছে বড় মার শাড়িটা, দেখুন দুর্দান্ত ভালো হয়েছে। এমনিতেও শাড়িগুলো সবারই ট্রে থেকে খুলেই দিচ্ছে, নাহলে তো কেউ ব্যাগে পুরতে পারবে না। সকলের ভারী পছন্দ হয়েছে শাড়িটা। ভিডিও করছি। এই দুটো মানিয়েছে জেঠু আর বৌমা। এই দুজনকে মানিয়েছে জেঠু আর বৌমা। বৌদি বলছে এই দুজনকে মানিয়েছে জেঠু আর বৌমা, দুজনেই রোগা রোগা। আচ্ছা এবার পরের কাকা কাকিমা বড় মাইমার সাইডে কি ভালো লেগেছে, ওই জন্য আমার সবাই মিলে দেখালো হয়েছে। খুব ভালো। এবার পরের কাকা কাকিমাকে দাঁড়াও, ওদিকে ঘুরে এদিকে ঘুরে নতুন। ওই তো পরের কাকা এসে গেছে। না ওই মামা কাকা। ও এই বলের বিরাট পান এসে গেছে। আমার তোমার নেবো। বিরাট পান এসে গেছে, বিরাট পান। হ্যাঁ বড় না নম্বর আছে। ওকে এবার কাকিমাটা শেষ। এই বিরাট পান টাকা দিকে দাও। হ্যাঁ বিরাট পান এদিকে ঘুরে। পরের দিদা পরের দিদা এদিকে দেখো ছোট, এদিকে দেখো মাসির শাড়ি। ঘোরাও। এই মস্ত ঘোরাও। বাস ঠিক আছে। ও বিউটি দিদি ব্যাগ থেকে বলবো মাকে টিপ করো। এ তো 18 বছর যুবক। হ্যাঁ আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো, নিয়ে নেবো। ওটা তো মানাবে না। এইটা দিদা এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এদিকে এদিকে দাঁড়াও, শাসন দাঁড়াও। এই দেখো ঠিক আছে। মাসি ড্রেস চেঞ্জ করতে গেছে, মামারা লঞ্চ করছে। 36 বড়ের বড় মামা। আরে আমার জিনিসটা নিয়ে আয় রে ভাই। হ্যাঁ তাড়াতাড়ি অপেক্ষা করতে পারছে না, তাড়াতাড়ি নিয়ে আয়। এই বাপটা ধর ধর, এ তো ফ্রেমেই আসবে না যা লম্বা। আচ্ছা লাগলো না? হ্যাঁ 36 বড় মামি। বড় মামি, বড় মামি। বড় মামি দাঁড়ি বড়। এই যে স্ট্যান্ড আপ। কালকে মামাদের সব ছবি তুলে নি, পাড়া দাঁড়া হবে। 38 ছোট মামা। এটা কি? না এটা লাগাও। বাহ 38 ছোট মামা। 39 বড়ের বড় দিদি। দেখে দেখে দেখা। বড় দিদি। ভারী সুন্দর হয়েছে শাড়িটা, ভারী সুন্দর হয়েছে। 41 বড়ের ছোট দিদি। 41 বড়ের ছোট দিদি। এই যে বেরিয়ে এসো। ছোট দিদি। বড় গুলো আবার ফুল দিয়ে দিও করে। বাহ বাহ খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিস তোমাদের খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বড়ের ছোট জামাই বাবু। আচ্ছা বড়টা দিয়ে দাও, অমৃতটা দিয়ে দাও। অমৃতটা দিলে দেখি অমৃতটা। না নিলে ঝগড়া করতে পারবে না কিন্তু। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। বলতে দেখুন আসছে না এটা বড় মামা। বিছানার চাদর।
বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই দেখ আমার কালারটা দেখ খালি। মাই গড, পাল্টে নিবি। পাল্টা পাল্টি। এই করুন এই রংটা দুর্দান্ত হয়েছে। শাড়ির কালারটা বাহ, খুব সুন্দর। ওটা বাবার, হ্যাঁ। একবার ধরো মিঠুন, একবার ধরো। এদিকে দাঁড়াও, এদিকে ধরো। আচ্ছা আমি বলে দিই পরেরটা 48 বিছানার চাদর। ও বৌদি, এবার খুলো শাড়িটা দেখবো। আরে ওদের পায়ে ধুলো নেই, অত প্রণাম করতে হবে না, করতে হবে না। পায়ে ধুলো নেই ওদের। হ্যাঁ তাছাড়া ওখানে 50 ফল। মিঠুনের বিছানার ফলটা চাদর। খাওয়া হয়ে গেছে বিছানার পেটে। চাদর। বাহ, মিঠুন বাহ, লাগাও। একান্ন সবজি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অপূর্ব সুন্দর কালার হয়েছে। বাহ, দারুণ হয়েছে। বাহ, প্রত্যেকটা কালার সুন্দর মানে অপূর্ব সুন্দর। বাহ, গোল্ডেন কালার, ইয়েলো গোল্ডেন কালার। তোমার বলছিল না একটা সবুজ নেব, সবুজ এটাও সুন্দর। না, সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। অন্য সবুজ না এটা। অন্যরকম সবুজ, খুব সুন্দর। বাহ, বাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ ওর প্রত্যেকের একটা সবুজ ছিল না, বলছিল না যে আমার একটা সবুজ নেই। আর এই যে এখানে কিছুজন বসে আবার গল্প করছে, যারা ভেতরের ঘরে ব্যালকনিতেও সিট পায়নি বা এমনি নিচেও সিট পায়নি, তারা এখানে বসে পড়েছে। সকাল প্রায় এখন 9:30, সবার এখন জল খাবার সময়। তবে চলুন একটু টুক করে বেরাতে হবে। গতকাল তো ভাইয়ের বউ ভাত গেছে, তো ওর বাবার তো অনেক বন্ধুরা এসেছিল, সে তো আপনারা দেখেইছেন। তো তাদের রাতে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই যে সেদিন দেখতে এসেছিলাম এই লজটা, তবে এটা নিয়ে খুব ভালো হয়েছিল জানেন। কারুর রাত্রিবেলা এতটুকু শুতে কষ্ট হয়নি। আমার পিসির পরিবারও চলে এসেছিল, তারা এখানে শুয়েছিল, জেঠুর ছেলেরাও চলে এসেছিল। আর সব থেকে ভালো হচ্ছে এই এতটা এদের পার্কিং, এতগুলো যে গাড়ি রাখা আছে, কোনো অসুবিধা হয়নি। দেখুন, চলুন ভেতরে যাই। তারাও ব্রেকফাস্টের পরে বেরিয়ে যাবে, অত দূর থেকে তারা এসেছে, একবার তাই তাদের সঙ্গে দেখা করতে এলাম। আর আরেকটা যেটা ভালো এই হোটেলটার, এখানে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দিচ্ছে জানেন। সেদিন যখন এসেছিলাম তখন জানলাম, তো জিজ্ঞাসা করেছিলাম যে কী কী ব্রেকফাস্টে রাখেন আপনারা। তো বললো লুচি, আলুর তরকারি, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, অমলেট, চা, কফি সব কিছু মোটামুটি পাওয়া যায়। তাই সকালে বন্ধুদেরকে আর বাড়ি নিয়ে যায়নি। এখানে যখন এত সুন্দর ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, এখানেই বরঞ্চ তারা খেয়ে নিক। কারণ আজকে আমাদের বাড়িতে জলখাবারে আছে মুড়ি, তরকারি আর মিষ্টি। গতকাল তো অনেক রাতে সবাই শুয়েছে, ভারী খাবার দাবারও খাওয়া হয়েছে, ওই জন্য কেউ আর লুচিতে যেতে চাইলো না। সবাই বললো 2টো করে মুড়ি খাবো, আর ফলমূল তো টুকটাক আছেই। তো চলুন এবার ভেতরে ওদের সঙ্গে একবার দেখা করে নিই চট করে। ওরাও বেরাবার জন্য ছটফট করছে। অনেক দূর তো সবাই যাবেও, কলকাতা। বাহ, আজকে অ্যাকোরিয়ামগুলো তো আবার লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। রামাটাকে নিয়ে এলে ভালো হতো, ও ভীষণ ভালোবাসে এই অ্যাকোরিয়ামে মাছ ঘোরা দেখতে। উপরের তলা আর নিচতলা মিলিয়ে দুদিকে প্রায় 10 থেকে 12খানা এদের ঘর আছে। তবে খাওয়ার জায়গাটা ওই যে সামনে দরজাটা আছে ওইখানে। এই যে সকলে খাওয়া দাওয়া গল্পগুজব করছে। সকলের সঙ্গে একটু বসি, গল্প করে নিয়ে আবার কবে দেখা হবে। অনেকজনের সঙ্গে এই প্রথমবার দেখা হয়েছিল, তবে খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর স্মৃতি নিয়ে এবার ফিরবো। সকলেরই ভারী ইচ্ছা পরের বার যখন আমরা দেশে আসবো, যেন একসাথে আবার আমরা একটা সন্ধে কাটাতে পারি। হালুই করে ছাদে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে দিনটা হালুইকর থাকবে, কালকে থেকে আর থাকবে না। কালকে থেকে তারপরে বাড়িতে রান্নাবান্না হবে। বাবা এখানে করছে তদারকি। চলুন আমি একটুখানি বাবার সঙ্গে গল্প করে নিই। আমারও তো যাওয়ার দিন আস্তে আস্তে এবার এগিয়ে আসছে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।